নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা এবং ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব যে সীতাকে কখনো স্পর্শ করতে পারেনি রাবণ। জানেন কেন? বনবাসের সময় সীতাকে হরণ করে লঙ্কা নিয়ে আসা সত্ত্বেও রাবণ তাকে কখনো স্পর্শ করতে পারেননি। কেন জানেন? এ বিষয়ে রামায়ণে এক কাহিনীর উল্লেখ পাওয়া যায়। এই কাহিনী অনুযায়ী রাবণ সীতাকে অপহরণ করে অশোক বনে রাখলেও সীতার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে কখনো স্পর্শ করতে পারেন। কি সেই কারণ, তা জেনে নিন এখানে। বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডে এক কাহিনীর উল্লেখ পাওয়া যায়, যা রামের জন্মের বহু বছর পূর্বের। রাবণ ত্রিভুবন জয়ের অভিযানে বেরিয়েছিলেন। স্বর্গেও তাঁর আধিপত্য স্থাপিত হয়। তখন কিছুকালের জন্য ভাইয়ের নগর অলাকায় বিশ্রাম নেন রাবণ। কুবেরের এই নগর ছিল হিমালয়ের কাছে। শীতল হাওয়া, মনোরম দৃশ্য ও সুগন্ধি ফুল রাবণের মন জয় করেছিল। একবার স্বর্গের অপ্সরাদের রানী রম্ভা নিজের হবু স্বামী নলকুবেরের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তখন পথে রাবণের সঙ্গে দেখা হয়। রম্ভার সৌন্দর্যে মোহিত হয়ে যায় রাবণ। সেখানে রম্ভার সঙ্গে দুরাচার করার চেষ্টা করেন। তখন রম্ভা বলেন যে তাঁর ভাই কুবেরের পুত্র নলকুবেরের হবু স্ত্রী, তাই সম্পর্কে রাবণ তাঁর খুড়ো শ্বশুর। কিন্তু তা সত্ত্বেও রাবণ রম্ভার সঙ্গে দুরাচার বন্ধ করে না। পরে নলকুবের এসব জানতে পারলে তিনি রাবণকে অভিশাপ দেন যে এরপর থেকে রাবণ কখনো কোনো স্ত্রীকে যদি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে স্পর্শ করবে, তাহলে রাবণের মস্তকের শত খণ্ড হয়ে যাবে। এই ঘটনার অনেক পরে সীতার স্বয়ংবরে রামের সঙ্গে রাবণও সেখানে উপস্থিত ছিলেন। সীতাকে বিবাহ করার ইচ্ছা পোষণ করত রাবণ, কিন্তু বিধাতার লিখনের ফলে রাম ও সীতার বিবাহ সম্পন্ন হয়। তারপর রাম সীতা বনবাসে গেলে সেখান থেকে সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়। কিন্তু এই অভিশাপের কারণে কখনো সীতাকে স্পর্শ করার সাহস দেখাতে পারেনি রাবণ।